শীতকাল আমি খুব ভালো পাই, আর এটা একটাও কারণ কুয়াশা। শীতকালের কুয়াশাটা আমার খুব ভালো লাগে। তো সকালবেলা 5টার সময় উঠছিলাম, উঠার পরে দেখি একটু একটু কুয়াশা পড়ে। তো আমি ভাবলাম একটু ভিডিও করিয়া রাখি, তোমরা সাথে শেয়ার করমু। আর শীতকালের কুয়াশা কার কার ভালো লাগে অবশ্যই জানাইও। আমার কিন্তু খুব খুব পরিমাণে ভালো লাগে শীতকালের কুয়াশাটা দেখতে। তো তারপরে আমি আই গেলাম ঘরে আইয়া বাসে কাজ করলাম, বাসন ধুইলাম, ঘর বারান্দা ঝাড়ু দিলাম। তো এইটা তোমরা সাথে শেয়ার করা হয়েছে না, তো ভাবলাম দুয়ারটা মুসমু, এটা থেকে শুরু করমু। তো এরপরে দেখি না ঘরের মাঝখানটা অবস্থা খুবই খারাপ, কারণ রাত্রেবেলা তো বাবাইয়ে খেলায়, তারপরে আমরা শাশুড়ি বৌমায় এখানে বইয়া খাই টিভি দেখিয়া দেখিয়া। তো হই না, ঠিক আছে ঘরের মাঝখানটা একটু লেপিলাই, দেখতেও সুন্দর লাগবো। এরপরে বারিন্দার দরজার সামনাটা একটু লেপলাম। তো এটি কিন্তু আমরা রোজ মানে ডেইলি করি, ডেইলি আমরা দরজার সামনাটা লেপিয়ে আর কি, ডেইলি সকালে মানে বাসি রাখি না, একটু একটু লেপিয়া রাখি আর কি। তো আমরা এই নিয়মটা আমি বিয়ার পর থেকেই দেখলাম, আর এখনো মানে চালাইয়া যাইতে আছি। তারপরে গেলাম গিয়ে আমরা ঘরের, তো আমরা ঘরের দরজার সামনাটা ভিতরটা একটু লেপিয়া, তারপরে বারিন্দার একটা কুটা আর কি। তো এরপরে আমি সকালে চুলা টুলা মুচি আইছি গড়ো, আইয়া বিছনা গুছানিত লাগছি। তো বাবাই ঘুম থেকে উঠে গেছে, বাবাইয়ের বাবাও ঘুম থেকে উঠে গেছেন। তো ভাবলাম বিছনাটা গুছাইলাই, আর সেদিন মানে বেড কাভারটা ধুইয়া দিছি, আর এটা শর্ট একটা মানে বাটি আর কি, এটা ফাতাইয়া রাখছিলাম। তো ভাবলাম হিটা আর কোন ফাতাইতাম না, কারণ কয়দিন পরেই সংক্রান্তি, তো এটা তো আবার ধুইয়া দিতে লাগবো। তো দোয়াটা তাকাওক, আর এটাও দোয়া ফাতাইছি যখন, আরো 2-3 দিন যাক, তারপরে একসাথে মানে মশারি আর ওই বেড কাভারটা ধুইলি। তো আমার বিছনা গুছানি শেষ বন্ধুরা, এখন যাইমু রান্না করে। তো রান্না করে যাওয়ার পরে মায়ে বয়াইছেন চা। তো আমি কইলাম রুটি খাওয়ার খুব ইচ্ছা করে, আর বাক্কা কতদিন হয়েছে আমরা রুটি খাইছি না। তো রুটি বেশি চলে না আর কি আমরার গরো। তো হঠাৎ মানে খাওয়ার ইচ্ছা করে, তো মায়ে কইরা ঠিক আছে বানাইলাইমু কয়েকটা। তো করে ময়দা আছে বেজান বুঝছো, কিন্তু আটা নাই বেশি। তো যতটুকু আটা আসলো আমরা কিন্তু হয়ে গেছে একদম মানে মাফে হয়ে গেছে। আর বর্মশাই তো সকালে একটা রুটি খাইছেন মাত্র, কারণ তাই ভাত খাইয়া খাজু যাইতা, তাই মানে বেশি রুটি খাইছেন না, শুধু একটা খাইছেন। আর আমরা খাইছি দুইটা করিয়া। আর বাবাইয়ে তো যে খাওয়া, বাবাইয়ে মাত্র অর্ধেক। এদিকে দেখো মধ্যে থেকে বাবাই আইয়া ঠাম্মার কাছে আদর খাই নিল। তারপরে আমি কইরাম ওদিকে আও একটা প্যান্ট পরো, প্যান্ট পরিয়া এখানে বউ, কারণ সকালবেলা একটু ঠান্ডা থাকে। তো এটার লেগে মানে একটা প্যান্ট পরিয়া দিলাম। আর তারপরে মানে এখানে বইয়া দেখলো কত সময় আমরা কিরকম রুটি বানাই, কিরকম তাও দেই। তো এখানে বইয়া দেখলো। তো বইছে তার টাম্মার পিছনে। তো এখান থেকে মনে হয় ভালো করিয়া দেখা যায় না। তো এরপরে গেছে আমার কাছে গিয়া কর সরো, তো সাইড দিলাম। তো গিয়া বইছে আমরার সামনে। তো এখানে বইয়া ভালো করিয়া দেখে, আর আটা উটা দেয় তার টাম্মার সাথে, মানে সাহায্য করে তার টাম্মারে আটা দের সিটাইয়া ওইটাই নমুনা করে। আর আমরা যে কোনো কাজ করতে গেলে এরকম দুইজনে মিলিয়া করি, তো একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো মায়ে ওদিকে রুটি মানে বলিয়া দিরা, আর আমি ওদিকে বাজি লাইরাম। তো এরপরে এখানেও তার বাবাও আইসইন, আইয়া বইসইন। তো রুটিটি আমার বাজার শেষ। তারপরে আমি তাওয়া লামাই দিলাম, তাওয়া লামাইয়া চার কড়াইটা আবার বইলাম। আর আমরা চা কড়াইত মানাইয়া খাই, তোমরা আবার কেউ হাসিও না, কারণ ওটা হয়েছে কি আমার বিয়ার আগের কড়াই আর কি। আমার বাবাই কদমতলা থাকিয়া কাজ করতা, তখন কিনছিলা খাইতা, তার লাগে একটা ছোট্ট কড়াই কিনছিলা। তো এখন এটা মানে এমনি তো কোনো কাজে লাগে না। তো আমরা সসম্যান দুইটাই আছে, তো দুটাই মানে খালি ছাড়া আর কি, খালি লাগাই নাই। তো এটি আমরা গ্যাসের মধ্যে চা বানাই, মানে খালি টালি লাগাই না। আর কড়াইটার মধ্যে যেহেতু তলে দিয়ে খালি লাগাই, ওটার মধ্যে আর কি চা বানাইয়া খাই। মানে ছোট্ট কড়াই, একদম ছোট্ট, মানে 6-7 কাপ চা হইব। তো ওইটার মধ্যে চা খাই, কারণ খালি লাগাইল যেহেতু, ভাবলাম আমরা ঘরে খাইতাম সব সময়, তাইলে ওটার মধ্যে চা খাইলাই। আর হটি বড়াইল নাই, মানে বড়াইতে জানে মানে। এরপরে দেখো বন্ধুরা এদিকে চা রুটির স্যুপ পড়ছে, আর পাকা কতদিনে তো রুটি বানাইছি না নি, আর পাকা বালাও লাগে খাইতে, স্বাদও লাগে। তো আমরা এদিকে চা রুটি খাওয়া চলের মধ্যে থেকে বাবাই উঠিয়া কয় আবার জল খাইতো। তো মা গেলা গিয়া জল দিলা তারে। এরপরে সবাই মিলিয়া একসাথে চা খাইলাম। আর আমরা সব সময় সব দিন সকালে এরকম সবে মিলিয়া একসাথে, আমরা কোনো সময় মানে একলা খাই না। বর্মশাই ঘুম থেকে যত সময় উঠছই না অত সময় আমরা চা খাই না, বর্মশাই উঠার পরে আমরা চা খাই সবে মিলিয়া একসাথে। এরপরে দেখো চাটা খাওয়ার পরে তারা ঠাম্মায়ার নাতিয়ে উঠানোর মধ্যে কি নাচানাচি আরম্ভ করছো, নিকানো দামাইল দেওয়া চলে। তো ভাবলাম এত সুন্দর একটা মুহূর্ত তোমরা সাথে শেয়ার না করলে কেমনে হয়, তাই একটু ক্যামেরা বন্দি করিয়া রাখি দিলাম। আমার ছেলে গান তুলছে, দামাইল দে গো ছড়ির মা খুব মিষ্টি গলা।
তো যাই হোক তারার দামাইল দেওয়া এখানেও শেষ। তারপরে আমি রৌদ্র উঠছে যেমনে দেখলাম এমনি আমি কাপড় মেলতে ব্যস্ত হই। আর ওখানে একটা দিন আইছে বন্ধুরা, শীতের দিনে কাপড় যদি দইয়া দেও তাইলে 6 দিনে শুকায় না, আর শুধু রৌদ্রে দেও আর তুলো, রৌদ্রে দেও আর তুলো। তো ওই লেদার ওটা মানে টাঙ্কের ভিতরে আসলো গতবার শীতের মানে শীত শেষ হওয়ার পরে আমি ভালো করে শুকাইয়া রাখি দিছিলাম ইটারে। তো এরপরে সেদিন দেখি যে এটার মধ্যে সাদা সাদা কিরকম মুদ্রি পড়ে গেছে। তারপরে ওটারে বাইর হরলাম, বাইর হরিয়া ভালো করিয়া দইয়া দিছি, দইয়া দিয়া ওখন 4-5 দিন থেকে শুধু শুকাইতেই আসি। ওখন ভালো করিয়া শুকাইয়া তারপরে একটা পলিথিন ব্যাগের মধ্যে ঢুকাইয়া রাখমু। আর আজকে দেখো না শুধু বর্মশাইয়ের কাপড়, মানে বেশিরভাগ বর্মশাই। যাই হোক বন্ধুরা আমার কাপড় টাপড় মেলা শেষ। তারপরে এখানে শাশুড়ি বৌমা কিতা জানি একটা গল্প লাগাইছি, ঠিক মনে পড়েন না আমার। তো যাই হোক ভিডিওটা আজকে লাগে অতটুক। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানাইও সবাইকে। টাটা।